2023 সালকে আমরা বিদায় জানিয়েছি এবং 2024 সালে আমরা পড়েছি। অর্থাৎ এই নতুন বছরে 2024 সালের 1 জানুয়ারি থেকে আধার কার্ডের ক্ষেত্রে, বিশেষ করে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই আধার কার্ড থেকে কিছু নিয়ম, আধার কার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। সেই নতুন নিয়মগুলো কি কি আসুন আমরা জেনে নিই। নতুন বছরের শুরুতেই বদলে গেল 7টি গুরুত্বপূর্ণ নিয়ম, অর্থাৎ গভর্নমেন্ট রুলস চেঞ্জ। মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার এই রুলস পরিবর্তন করেছে। এই মুহূর্তে নতুন বছর স্বাগত জানানোর আনন্দে ব্যস্ত থাকলেও কিছু জিনিস মাথায় রাখতে হয়, না হলে দরকারের সময় মানুষ সমস্যার মধ্যে পড়ে। আর সেই সমস্যা অর্থাৎ সেই পরিস্থিতি এড়াতে তাই কোন নিয়মে পরিবর্তন এলো তা সঠিক সময়ে জেনে নেওয়া আমাদের জন্য অবশ্যই প্রয়োজন। আমরা যারা জানি না, অর্থাৎ যেমন আধার কার্ডের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে। 2024 সালের শুরুতেই এমন একগুচ্ছ সরকারি নিয়ম অর্থাৎ গভর্নমেন্ট রুলস বদল এসেছে। আধার কার্ড তৈরি করা থেকে শুরু করে সিম কার্ড কেনা হয়ে থাকে, গ্যাসের কানেকশন নেওয়া হয়ে থাকে, একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে নতুন বছরে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে নতুন বছরে কি সরকারি নিয়ম পরিবর্তন হলো। দেখো, নতুন বছরের একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে, অর্থাৎ 2024 গভর্নমেন্ট রুল চেঞ্জ। 2024 সালের শুরু থেকেই কোন সরকারি নিয়মে বদল এলো জেনে নিই। 1 জানুয়ারি থেকে 2024 থেকে আধার কার্ড তৈরির নিয়মে বদল এসেছে। তো যারা নতুন আধার কার্ড তৈরি করবে তাদের একটা নিয়ম চেঞ্জ হয়েছে। কি নিয়ম? আগের মতো যেসব ডকুমেন্টসপত্র জমা করতে হতো, বায়োমেট্রিক তথ্য আপডেট করে আধার কার্ড বানাতে আর হবে না। বরং এবার থেকে নতুন আধার কার্ড যারা বানাবেন তাদেরকে যেতে হবে আধার কেন্দ্রে বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে, যেখানে আধার কার্ড বানায় সেখানে গিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লাই করার 180 দিন সময় লাগবে নতুন আধার কার্ড পেতে। এই একটা বড় নিয়ম সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার করলো। এক কথায় কেন্দ্রীয় সরকার আধার কার্ড তৈরির নিয়ম বদলে অনেকটা পাসপোর্টের মতো করে দিয়েছে, অর্থাৎ নতুন আধার কার্ড পেতে 180 দিন সময় লাগবে। যে কারণ অর্থাৎ 18 বছর বয়স হওয়ার পর নতুন আধার কার্ডের জন্য আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট লেভেলে ভেরিফিকেশন করতে হবে আপনাকে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী খোদ মহকুমা শাসকের যেসব অফিসাররা অর্থাৎ যে আধার কার্ডের জন্য আবেদন করবে তার বাড়িতে গিয়ে সব কিছু খতিয়ে দেখবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, খতিয়ে দেখবে, তারপরে ছাড়পত্র দেবে। অর্থাৎ পরিবর্তিত নিয়মে আধার কার্ড তৈরি অনেক বেশি জটিল হয়ে গেছে এবং অনেক বেশি সময় লাগবে। আধার কার্ড ব্যবহার করা যাবে না, আরেকটা নিয়ম পরিবর্তন হয়েছে। আধার কার্ড যে কোনো জায়গায় যখন তখন আপনি ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের একটা নতুন নিয়ম জারি হয়েছে। সেই নিয়মটা কি? দেখুন, আধার কার্ডে জন্ম তারিখ লেখা থাকে, আমরা সবাই জানি। সেই জন্য কোনো কাজে যদি জন্ম প্রমাণ লাগে তাহলে সেখানে আধার কার্ড হিসেবে আমরা দিই, আধার কার্ড দেওয়া যায়। তবে এখন এটা আর হবে না। কেন্দ্রীয় সরকার নতুন যে নিয়ম করেছে, কারণ বেশ কিছু অসাধু ব্যক্তি বা অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিচ্ছে, তারা আধার কার্ড আপডেট করছে এবং নিজের জন্ম তারিখ নিয়ে কারচুপি করছে, অর্থাৎ জন্ম তারিখ চেঞ্জ করছে, পরিবর্তন করছে। এই বিষয়টি ইউআইডিএ অর্থাৎ আধার কর্তৃপক্ষ এর নজরে আসছে। এবার তারা অর্থাৎ ইউআইডিএ এর কড়া পদক্ষেপ নিচ্ছে। তাই এবার থেকে আর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। আরেকটি নিয়ম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার, সিম কেনার যে নিয়ম অর্থাৎ সিম কার্ড বাইং রুলস। এই রুলটি কীরকম? আগে মোবাইল ফোনের সিম কার্ড কেনার জন্য টাকা দিতে হতো এবং সেই সঙ্গে আধার কার্ডও জমা দিতে হতো, তবে আমরা সিম কিনতে পারতাম। তবে দেশের নিরাপত্তার কথা ভেবে এই নিয়মে বদল আনলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে সিম কার্ড আপনি যদি কিনতে যান কোনো দোকানে বা কোনো সিম ক্রয়ের দোকানে, সেখানে আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান, চোখের স্ক্যান দিতে হবে। তারপরে আপনার সঙ্গে যদি ডিটেলস ম্যাচ করে তাহলে সেই গ্রাহককে সিম কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার আবার একটি নিয়ম পরিবর্তন করলো, সেটা হচ্ছে গ্যাস কানেকশান লিঙ্ক করার সময়সীমা আবার বাড়িয়ে দিল, অর্থাৎ এলপিজি আধার লিঙ্ক।
এই মুহূর্তে গ্যাস কানেকশানের অর্থাৎ এলপিজি গ্যাস কানেকশান এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে সবাইকে, যেই কারণে গ্যাস অফিসগুলিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। প্রথমে 31শে ডিসেম্বর অর্থাৎ 2023 সাল অবধি সময় দেওয়া হয়েছিল যে গ্যাস কানেকশান লিঙ্ক করার জন্য, তবে এখন অনেকে এখনও সেই কাজ করে উঠতে পারেনি। সেই কারণে এই সময়সীমা 31শে মার্চ অর্থাৎ 2024 অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটি বড় যে পরিবর্তন আনলো সেটা হলো বিয়ের রেজিস্ট্রেশন এর এই নিয়ম বদল করলো, অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রেশন রুলস 2024। বিয়ের রেজিস্ট্রেশন করতে হলে এবার থেকে আধার কার্ড লাগবে। পাত্র পাত্রী সহ যারা সাক্ষী থাকবে তাদের প্রত্যেকের আধার কার্ড লাগবে। বায়োমেট্রিক তথ্য ম্যাচ করলেই বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, তাহলে বিয়ে করতে পারবে, না হলে করতে পারবে না। আরেকটি নিয়ম যেটা পরিবর্তন হলো, কেন্দ্রীয় সরকার যেটা করলো, আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়ে দিল, অর্থাৎ আধার ইরর কারেকশন বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ড আপডেট করার যে সময়সীমা ছিল সেটা বাড়িয়ে দেওয়া হলো ইউআইডিএআই এর তরফ থেকে, অর্থাৎ আধার কর্তৃপক্ষ থেকে সেই সময়সীমা 14ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিমার্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। দেখুন কাদের ডিমার্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং কি কারণে বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই জানেন যারা শেয়ার বাজার করে, অর্থাৎ শেয়ার বাজারের যারা লেনদেনের জন্য ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হয়, তবে গতকাল অর্থাৎ তথা 1 জানুয়ারি থেকে যাদের ডিমার্ট অ্যাকাউন্টে নমিনি সংক্রান্ত ইনফরমেশান আপডেট করা থাকবে না, অর্থাৎ ডিমার্ট অ্যাকাউন্ট করতে গেলে একটা নমিনি থাকতে হয়, সেই নমিনির যে আপডেট যদি না করা থাকে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হবে, যে কারণে শেয়ার বাজারে লেনদেনের সুযোগ অনেকেই হারাবেন। অর্থাৎ এই যে নিয়মগুলো পরিবর্তন হয়েছে, এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না। এই নিয়মগুলো জেনে নিলে ভবিষ্যতে আর কোনো অসুবিধা হবে না বলে আমাদের মনে হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।